বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি দেশের গল্প যে দেশ একসময় ছিল দরিদ্র, দুর্বল এবং যুদ্ধবিধ্বস্ত, কিন্তু কয়েক দশকের মধ্যেই সেই দেশ পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো চাইনা বা চীনের সামরিক শক্তির উত্থান নিয়ে। কিভাবে চীন এত দ্রুত উন্নতি করলো, কিভাবে তারা আধুনিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তিতে বিশ্বের বড় বড় দেশকে চ্যালেঞ্জ দিচ্ছে, আর ভবিষ্যতে কি চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ হয়ে উঠতে পারবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো সত্যিই অবাক করে দেওয়ার মতো। 1949 সালে যখন আধুনিক চীনের জন্ম হয়, তখন দেশটি ছিল অত্যন্ত দরিদ্র। দীর্ঘ গৃহযুদ্ধ, বিদেশি আক্রমণ এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে দেশটির অবস্থা ছিল ভয়াবহ। তখনকার চীনের সেনাবাহিনীর কাছে আধুনিক অস্ত্র ছিল না। অনেক সৈন্যের কাছে পুরনো রাইফেল পর্যন্ত ছিল। ট্যাঙ্ক, যুদ্ধবিমান কিংবা শক্তিশালী নৌবাহিনী এসব প্রায় ছিলই না। কিন্তু চীনের নেতারা বুঝতে পেরেছিলেন, যদি শক্তিশালী দেশ হতে হয় তাহলে সামরিক শক্তি বাড়াতেই হবে। অর্থনৈতিক উন্নয়ন ছিল প্রথম ধাপ। বন্ধুরা, চীন প্রথমে সরাসরি যুদ্ধের দিকে যায়নি। তারা আগে নিজেদের অর্থনীতি শক্তিশালী করেছে। 1978 সালে চীনের নেতা দেং শাওপিং বড় অর্থনৈতিক সংস্কার শুরু করেন। বিদেশি কোম্পানি, কারখানা এবং বিনিয়োগের জন্য চীন নিজেদের দরজা খুলে দেয়। এরপর ধীরে ধীরে চীন হয়ে ওঠে বিশ্বের কারখানা। কম খরচে উৎপাদন, বিশাল জনসংখ্যা এবং কঠোর পরিশ্রমের কারণে চীনের অর্থনীতি দ্রুত বাড়তে থাকে। আর অর্থনীতি শক্তিশালী হওয়ার পরই তারা সামরিক খাতে বিশাল বিনিয়োগ শুরু করে, কারণ একটি শক্তিশালী সেনাবাহিনী গড়তে সবচেয়ে বেশি প্রয়োজন টাকা এবং প্রযুক্তি। আজ চীনের সামরিক বাজেট বিশ্বের অন্যতম বড়। তারা প্রতি বছর শত শত বিলিয়ন ডলার সেনাবাহিনীর পেছনে ব্যয় করে। এই টাকার মাধ্যমে তারা নতুন অস্ত্র, আধুনিক প্রযুক্তি এবং উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করেছে। চীন বুঝেছিল শুধুমাত্র বেশি সৈন্য থাকলেই হবে না, আধুনিক প্রযুক্তি ছাড়া ভবিষ্যতের যুদ্ধে জেতা সম্ভব নয়। তাই তারা বিজ্ঞান ও প্রযুক্তির ওপর জোর দেয়। আধুনিক যুদ্ধবিমান তৈরি। বন্ধুরা, একসময় চীন অন্য দেশের যুদ্ধবিমান নকল করত, কিন্তু এখন তারা নিজেরাই অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করছে। চীনের তৈরি চেংডু J-20 বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী স্টেলথ যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এই বিমান রাডারে সহজে ধরা পড়ে না, দ্রুত গতিতে আক্রমণ করতে পারে এবং আধুনিক মিসাইল বহন করতে সক্ষম। অনেকে এটিকে আমেরিকার লকহিড মার্টিন F-22 র্যাপ্টারের প্রতিদ্বন্দ্বী মনে করেন। এছাড়া চীন ড্রোন প্রযুক্তিতেও অনেক এগিয়ে গেছে। তাদের সামরিক ড্রোন এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। শক্তিশালী নৌবাহিনী গঠন। চীন শুধু আকাশেই নয়, সমুদ্রেও নিজেদের শক্তিশালী করেছে। আজ চীনের নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনীগুলোর একটি। তারা বিশাল যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে। চীনের লিয়াওনিং এবং শানডং এয়ারক্রাফট ক্যারিয়ার এখন আন্তর্জাতিকভাবে অনেক আলোচনায় রয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ার হলো সমুদ্রের ভাসমান বিমান ঘাঁটি। এগুলোর মাধ্যমে চীন দূরের দেশেও সামরিক উপস্থিতি দেখাতে পারে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীন তাদের নৌবাহিনীর শক্তি অনেক বাড়িয়েছে। চীনের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটি হল তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। তাদের কাছে রয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র। বিশেষ করে DF-21D মিসাইলকে অনেকেই ক্যারিয়ার কিলার নামে ডাকে, কারণ এই মিসাইল শত্রুর বড় যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম বলে ধারণা করা হয়। চীন এখন এমন প্রযুক্তি তৈরি করছে যা শব্দের গতির চেয়েও অনেক দ্রুত চলতে পারে। এই প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধকে পুরোপুরি বদলে দিতে পারে। বর্তমান যুগে শুধু বন্দুক বা ট্যাঙ্ক নয়, প্রযুক্তিও বড় অস্ত্র। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, স্যাটেলাইট প্রযুক্তি এবং সাইবার যুদ্ধের উপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে। তারা এমন সাইবার ইউনিট তৈরি করেছে যারা শত্রু দেশের তথ্য ব্যবস্থা আক্রমণ করতে সক্ষম। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তির যুদ্ধ, আর সেই কারণে চীন প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। বন্ধুরা, চীন শুধু পৃথিবীতেই নয়, মহাকাশেও নিজেদের শক্তিশালী করছে। তারা নিজেদের স্যাটেলাইট ব্যবস্থা তৈরি করেছে এবং মহাকাশ গবেষণায় দ্রুত এগিয়ে যাচ্ছে। চীনের মহাকাশ কর্মসূচি এখন বিশ্বের অন্যতম বড় প্রকল্পে পরিণত হয়েছে। মহাকাশ প্রযুক্তি সামরিক শক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ,
কারণ আধুনিক যুদ্ধের অনেক কিছুই স্যাটেলাইটের উপর নির্ভর করে। যোগাযোগ, নজরদারি এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ সবকিছুতেই মহাকাশ প্রযুক্তির ভূমিকা রয়েছে। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি বর্তমানে বিশ্বের অন্যতম বড় সামরিক বাহিনী। তাদের রয়েছে লাখ লাখ সক্রিয় সৈন্য। কিন্তু শুধু সংখ্যাই নয়, এখন তাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিও অনেক উন্নত। চীন নিয়মিত সামরিক মহড়া চালায় এবং আধুনিক যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখে। কেন চীন এত শক্তিশালী হতে চায়? এখন প্রশ্ন হলো, চীন কেন এত বড় সামরিক শক্তি গড়ছে? প্রথম কারণ হলো নিজেদের নিরাপত্তা। চীন মনে করে শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া বড় দেশ হিসেবে টিকে থাকা কঠিন। দ্বিতীয় কারণ হলো আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করা। চীন এখন শুধু এশিয়ায় নয়, পুরো বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে চায়। তৃতীয় কারণ হলো তাইওয়ান ইস্যু। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে, আর এই বিষয় নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা অনেক বেশি। একসময় দরিদ্র এবং দুর্বল দেশ হিসেবে পরিচিত চীন আজ বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিতে পরিণত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি, কঠোর পরিকল্পনা এবং বিশাল বিনিয়োগের মাধ্যমে তারা এই অবস্থানে পৌঁছেছে। আজকের বিশ্বে চীনের সামরিক শক্তি শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের রাজনীতিকে প্রভাবিত করছে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে চীন কি আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে পৃথিবীর রাজনীতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।